আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা সার্চ করবেন হচ্ছে www.blogspot.com, এটা লিখে সার্চ করবেন, বা ব্লগার্স লিখে সার্চ করলেও চলে আসে। ব্লগার ব্লগার লিখে যদি সার্চ করেন তাহলেও এসে যাবে। তো এখান থেকে আমরা হচ্ছে নতুন ব্লগ তৈরি করব। তো আমার এখানে অনেকগুলো ব্লগ তৈরি করা আছে, তো আমি নিউ ব্লগ থেকে দেখাই আপনাদের। তো এখানে আমাদেরকে ওয়েবসাইটের নাম দিতে হবে। আমরা যে ব্লগ সাইটটা তৈরি করছি, এই ব্লগ সাইটের একটা নাম দিতে হবে। তো ব্লগ সাইটটা কি সেটা একটু আমরা একটু ধারণা নেই, ব্লগার সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে নেই। আচ্ছা, তো blogger.com বা ব্লগ সাইটে হচ্ছে আমরা ইউনিক এবং খুব সুন্দরভাবে হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। তো ব্লগ সাইটে বিভিন্ন মানে যে কোনো একটা নিশ নিয়ে আপনি হচ্ছে ব্লগ সাইটে লেখালেখি করতে পারেন। এখানে ব্লগ পাবলিশিং এর মাধ্যমে হচ্ছে আপনি একটা ইনকামও জেনারেট করতে পারেন। তো ব্লগ সাইট কিন্তু মনিটাইজেশন হয়। তো আপনার ব্লগে গুলো যদি অনেক ভিউজ হয় বা আপনার যদি অনেক ফলোয়ার থাকে, তো একটা সময় পরে এখান থেকে হচ্ছে ইনকাম জেনারেট করা যায়, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম জেনারেট করা যায়। তো আহ, এখানে আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন। হতে পারে আপনি আম, ধরেন ফুড রেসিপি লিখছেন বা কোনো ফুড রিভিউ দিচ্ছেন, হ্যাঁ সেটা নিয়েও ব্লগ লিখতে পারেন। বা আপনি ট্রাভেল করতে পছন্দ করেন, তো ট্রাভেলের যাবতীয় ইনফরমেশন গুলো দিয়ে, যেমন কোনো একটা টুরিস্ট স্পটে বা কোথাও একটা যেতে হলে ওখানে যাওয়ার প্রসিজারটা কি, কেমন খরচ পড়বে, বা ওই টুরিস্ট স্পটে যে হোটেলগুলো আছে সেগুলোর ভাড়া কিরকম, তারপর হচ্ছে মানে এরকম যাবতীয় সব, বা কি কি ওখানে গেলে কি কি ইয়ে কোন কোন জায়গাগুলো হচ্ছে বেশি বেশি ভিজিট করা যায় বা হচ্ছে সুন্দর বা দর্শনীয়, এরকম হচ্ছে বিভিন্ন ইনফরমেশন দিয়েও হচ্ছে আপনি ব্লগ লিখতে পারেন। আমি কিন্তু কয়েকটা নিশের কথা বলছি, হ্যাঁ যে কোনো বিষয় নিয়ে আপনি লিখতে পারেন। এছাড়া হতে পারে যে কোনো একটা প্রোডাক্টের রিভিউ, হ্যাঁ উম, মানে নতুন নতুন যে গ্যাজেট গুলো আসে, সেগুলোর রিভিউ দিয়েও হচ্ছে আপনি ব্লগ সাইট লিখতে পারেন। তো এগুলো আসলে আপনাকে যে গ্যাজেটগুলো কিনে কিনে তারপর হচ্ছে ইয়ে করতে হবে ওরকম না। যে নতুন গ্যাজেটগুলো আসে এগুলো একটু যদি আপনি স্মার্ট হন, তাহলে হচ্ছে এগুলো গুগল থেকে ইনফরমেশনগুলো আপনি পাচ্ছেন, বা বিভিন্ন ওয়েবসাইট থেকে, ওই প্রোডাক্টের ওয়েবসাইটেও কিন্তু রিভিউ পাওয়া যায়। তো ওখান থেকে একটু কালেক্ট করে নিলেন, নিয়ে একটু নিজের মতো করে সাজিয়ে নিয়ে মডিফাই করে দেন আপনি হচ্ছে আপনার মতো করে একটা ব্লগ লিখলেন। ঠিক আছে। এছাড়া আহ, অনেকে আমি দেখেছি, আমার অনেক ক্লায়েন্টের কাজ আমি করেছি, যে এরা হচ্ছে বিভিন্ন রকমের প্যাসিভ ইনকাম কিভাবে করা যায়, এরকম বিভিন্ন গাইডলাইন দিয়েও ব্লগ লেখে। তো আমি আপনাদেরকে একটা দেখাই ব্লগ সাইট। ব্লগ সাইট না, এটা জাস্ট হচ্ছে মানে কি কি টাইপের ব্লগ লেখা যায়। ঠিক আছে, এই সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই আমি। তো এখানে দেখেন সে বিভিন্ন আর্টিকেল রাইট করে, যেমন 10 স্মার্ট ওয়েজ টু ম্যানেজ লোন উইদাউট স্ট্রেস, মানে বিভিন্ন রকমের গাইডলাইন সে দেয়। তারপর হাউ মাচ ডাজ এ স্টুডেন্ট লোন লয়ার কস্ট, হোয়াট ইজ এ শেয়ার সিকিউরড লোন, এরকম বিভিন্ন
মানে ওর মেইন নিশটা হচ্ছে কি, ও প্যাসিভ ইনকাম কিভাবে করা যায়, এইসব গাইডলাইনটা সে দিয়ে থাকে। হ্যাঁ, তো এখানে এগুলো হচ্ছে এক একটা ব্লগ। এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ব্লগ, তো সে এখান থেকে নিশ্চয়ই হচ্ছে মানি ইনকাম করছে। যেমন হাউ টু সেভ 10K ইন আ ইয়ার, 15 মানি সেভিং টিপস, এরকম বিভিন্ন মানি সেভিং টিপস, তারপর প্যাসিভ ইনকাম করার গাইডলাইন দিয়ে সে হচ্ছে এই ব্লগগুলো লেখে। ঠিক আছে, এই যে ওর নাম হচ্ছে কিউয়া কিউকাক তামিল, তামিল নাম ওর। সে হচ্ছে এই ব্লগগুলো লেখে। তো এরকমও আপনারা বিভিন্ন নিশ নিয়ে হচ্ছে লিখতে পারেন। তো ঠিক আছে, তো এভাবে মনিটাইজেশন হয়। তো মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো আমরা একটু দেখি। আয়াতকে বাইরে যেতে নিষেধ করে না মা। ব্লগার মনিটাইজেশন রিকোয়ারমেন্টসটা দেখি আমরা। তো এই যে দেখেন এখানে কি বলছে, to monetize a blogger blog you need to meet specific requirements primarily focused on content quality, কোয়ালিটি ফুল হতে হবে কন্টেন্ট। তারপর অ্যাডারিং টু গুগল অ্যাডসেন্স প্রোগ্রাম policies and having a certain level of blog traffic, আপনার ওই ব্লগে অনেক হচ্ছে ট্রাফিক থাকতে হবে বা ভিজিটর থাকতে হবে। While there's no exact number of posts or views required, a well-established blog with a consistent flow of visitors is recommended. আচ্ছা, এরকম কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট নাই যে আপনাকে কয়টা পোস্ট করতে হবে। আম, তো আপনাকে কি করতে হবে, কনসিস্টেন্টলি হচ্ছে এখানে পোস্ট করতে হবে, এবং এটা মেক শিওর করতে হবে ভিজিটরের ফ্লোটা যেন কনসিস্টেন্ট থাকে। ঠিক আছে, আপনি একটা ব্লগ আজকে পাবলিশ করেন, এরপরে আপনার আর খবর নাই, 3 মাস পরে গিয়ে আরেকটা হচ্ছে ব্লগ পাবলিশ করবেন, তাহলে কি আপনি ট্রাফিক ধরে রাখতে পারবেন? নিশ্চয়ই না। তো কনসিস্টেন্টলি মানে আপনাকে এখানে পোস্ট করে যেতে হবে বা ব্লগ লিখতে হবে। তো এখানে আহ, ওরা একদম ডিটেইলসে বলে দিয়েছে যে কিরকম হতে হবে, কন্টেন্ট অ্যান্ড ওয়েবসাইট কোয়ালিটি কিরকম হতে হবে। তো হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট, ইউর ব্লগ শুড ফিচার ইউনিক ভ্যালুয়েবল অ্যান্ড এনগেজিং কন্টেন্ট। ঠিক আছে, তো এখানে হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট হতে হবে, কপি মানে অন্যের পোস্ট আপনি হচ্ছে কপি করে এনে এখানে বসাই দিবেন সেটা হবে না। আবার এআই দিয়ে লিখবেন, চ্যাট জিপিটি বা জেমিনি বা অন্য কোনো এআই দিয়ে লিখবেন, সেটাকে আবার একটু আপনি নিজে মডিফাই করে নেবেন, এটা আমি সবসময় আপনাদেরকে বলি। একটু মডিফাই করে নিয়ে এলে এটা একটা ইউনিক ব্লগ হয়ে যায়। তারপর হচ্ছে অ্যাভয়েড প্লাগারিজম, হোয়াইল সাম সিমিলারিটি ইজ অ্যাকসেপ্টেবল, অ্যাভয়েড হেভিলি প্লাগারাইজড কন্টেন্ট। আচ্ছা, এখানে কিছুটা সিমিলারিটি তো থাকতেই পারে। একটা বিষয় নিয়ে আমরা যখন অনেকজনে লিখি, তো এখানে তো কিছু কিছু বিষয় হচ্ছে আমাদের মিলে যেতে পারে, তাই না? তো ট্রাই করতে হবে যে যেন ইউনিক হয়। তারপর অ্যাডহারেন্স টু অ্যাডসেন্স পলিসি, ফ্যামিলারাইজ ইয়োরসেলফ উইথ গুগলস অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি অ্যান্ড গাইডলাইন। Legitimate content. Avoid any content that violates Google policies such as adult content, gambling, or copyrighted material. আচ্ছা, গুগলের তো কিছু পলিসি আছে, এটা আপনি ভায়োলেট করতে পারবেন না। আবার এমন কিছু কন্টেন্ট আপনি পাবলিশ করতে পারবেন না যেগুলো অ্যাডাল্ট কন্টেন্ট, এই ধরনের কাজ করা যাবে না। তারপর গ্যামলিং কে হচ্ছে আহ, ইয়ে করে, প্রমোট করে, এই ধরনের লেখা লেখা যাবে না, বা কপিরাইটেড ম্যাটেরিয়ালও আপনি এখানে পাবলিশ করতে পারবেন না। তারপর ব্লক স্ট্রাকচার হচ্ছে ইনক্লুড ক্রুশিয়াল পেজেস লাইক অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অফ ইউজ অ্যান্ড কন্টেন্টস আস পেজেস। আচ্ছা, তো এখানে আপনার কিছু পেজ থাকতে হবে, যেমন অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অফ ইউজ অ্যান্ড কন্টেন্ট, কন্টাক্ট আস পেজ। আমরা তৈরি করব, আমরা একটু পরে কাস্টমাইজ যখন করব তখন এই পেজগুলো আমরা তৈরি করব। তারপর প্রফেশনাল থিম, চুজ এ গুড লুকিং অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি ব্লগিং থিম। আমরা যে থিমটা চুজ করব সেটা যেন প্রফেশনাল হয়, এবং দেখতে সুন্দর হয় এবং ইউজার ফ্রেন্ডলি হয়।
থিম কিভাবে দিতে হয়, থিম কিভাবে চুজ করতে হয়, এটাও আমি দেখাবো একটু পরে। রেগুলার আপডেটস, কিপ ইউর ব্লগ ফ্রেশ উইথ নিউ হাই কোয়ালিটি কন্টেন্ট। তো আপনার হচ্ছে একদম ফ্রেশ নতুন নতুন হচ্ছে ব্লগ পাবলিশ করবেন এবং হাই কোয়ালিটি যেন হয় কন্টেন্টে। মেনটেইন এ গুড ইউজার এক্সপিরিয়েন্স, ensure your site is easy to navigate and provides a positive user experience। আচ্ছা, তো এখানে আরো কিছু গাইডলাইন আছে, তো আপনারা এটা একটু পড়ে নিয়েন। এটা আমি পড়তে গেলে পুরো ক্লাস শেষ হয়ে যাবে, এগুলো সবাই একটু জেনে নিবেন। তো এখানে আরো অনেক কন্টেন্ট আছে, এগুলো আরো বেশি জানতে চাইলে এগুলো একটু স্টাডি করতে পারেন। মোবাইল দাও এদিকে, ক্লাস করছো না কেন তুমি? তো ব্লগ সাইট মনিটাইজেশনের জন্য কি করতে হবে দেখেন। To monetize a blog, several factors come into play, including content quality, traffic, chosen monetization method. Generally, a blog should have a minimum minimum of 20 to 30 high quality post. আপনার ব্লগে 20 থেকে 30টার মতো হাই কোয়ালিটি পোস্ট থাকতে হবে। তারপর মিট দ্য অ্যাডসেন্স পলিসিস অ্যান্ড বি আপডেটেড রেগুলারলি, রেগুলার হচ্ছে আপডেট করতে হবে, রেগুলারই হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। A blog also needs a certain level of traffic, with some suggesting at least 10,000 views per month to attract advertisers. আপনার যে ব্লগগুলো থাকবে সেখানে পার মান্থে 10,000 ভিউজ থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। তো এখানে আরেকটু ওপেন করে নিলে আপনারা হচ্ছে আরো বিস্তারিত জানতে পারবেন যে হেয়ার আর মোর ডিটেল লুক অ্যাট দ্য রিকোয়ারমেন্টস। কন্টেন্টের কোয়ালিটি বা অরিজিনালিটি সম্পর্কে এখানে একটু বলা আছে, যেমন ইউনিক ও হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে, কোনো ধরনের কপিরাইটেড ম্যাটেরিয়াল ইউজ করা যাবে না, অ্যাডহারেন্স টু অ্যাডসেন্স পলিসির মধ্যে থাকতে হবে। তারপর নাম্বার অফ পোস্ট অ্যান্ড ভিউজ এর মধ্যে মিনিমাম পোস্ট হচ্ছে 20 থেকে 30টা, ওয়েল রিটেন মানে খুব ভালো মতো লেখা 20 থেকে 30টার মতো পোস্ট আপনার থাকতে হবে। এরপর ট্রাফিক 10,000 অর্গানিক ভিউজ পার মান্থ, ঠিক আছে, 10,000 অর্গানিক ভিউজ থাকতে হবে। তারপর ভিউজ পার পোস্ট 1500 ভিউজ, এক একটা পোস্টে আপনার 1500 ভিউজ থাকতে হবে। আর ইন টোটাল হচ্ছে 10,000 ভিউজ থাকতে হবে পার মান্থে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্টস। এখান থেকে আপনি মনিটাইজেশন পেতে হলে আপনাকে এইগুলো হচ্ছে ফুলফিল করতে হবে। এছাড়া আরো কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি আর আদার ইম্পর্টেন্ট পেজেস গুলো থাকতে হবে। এটা আমরা তৈরি করব। গুড ব্লগিং থিম, আপনি যে থিমটা ইউজ করবেন সেই থিমটা যেন খুব ভালো মতো ডিজাইন করা থাকে আর ইজিলি হচ্ছে সবাই যেন নেভিগেট করতে পারে। এজের একটা রিকোয়ারমেন্টস আছে, ফর অ্যাডসেন্স ইউ মাস্ট বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড, 18 বছর বয়স হতে হবে আহ যিনি হচ্ছে এই ব্লগ সাইটটা ওনার হবে। মনিটাইজেশন মেথডে আছে গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, সেলিং প্রোডাক্টস অর সার্ভিস, স্পন্সরড কন্টেন্ট, সেলিং অ্যাড স্পেস, মেম্বারশিপ ওয়েবসাইট। আচ্ছা, এছাড়া এসইও করতে হবে। ওকে, কি আপনি হচ্ছে সার্চেবল কিওয়ার্ড গুলো দিবেন, আর হচ্ছে ট্রাফিক গেইন করার জন্য আপনি হচ্ছে এসইও অপটিমাইজেশন করবেন। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আপনার
ব্লগস অ্যান্ড মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস। তো এখানে আরো অনেক আছে, আপনারা চাইলে একটু পড়াশোনা করে নিতে পারেন। তো আমরা এখানে ব্লগ সাইট তৈরি করার জন্য এখানে একটা ব্লগ সাইটের নাম দিব। ঠিক আছে, যে যে নাম দিতে চান, অথবা আপনি নিজের নামেও হচ্ছে ব্লগ সাইট তৈরি করতে পারেন। এটাকে আপনি পোর্টফোলিও হিসেবে তৈরি করতে পারেন, যেমন আপনি একজন ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আপনি রেগুলার কি কি কাজ করছেন এইসব বিষয় নিয়েও আপনি এখানে পোস্ট করতে পারেন। আহ, ঠিক আছে। তো এভাবে হচ্ছে এটা পোর্টফোলিও টাইপ ওয়েবসাইটও আপনি এটা দিয়ে মানে ব্লগ দিয়ে আপনি তৈরি করতে পারেন। তো আমি একটা উম যে কোনো একটা নাম দেই। কি নাম দেব? আচ্ছা, একটা নাম দেই, যেমন ধরেন আহ যে রিমিস ফুড রেসিপিস। ঠিক আছে, এরকম একটা ব্লগ সাইটের নাম দিলাম। দিয়ে আমরা নেক্সট করব। তো এখানে ইউআরএলটা বা হচ্ছে ইয়ে ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে আমরা দিয়ে দিব। তো নামের সাথে মিলিয়ে রাখা ট্রাই করব। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো ভালো, আর না থাকলে হচ্ছে একটু চেঞ্জেস আনতে হবে। আচ্ছা, রিমিস ফুড রেসিপিস অ্যাভেলেবেল আছে। এই যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল লেখা উঠেছে, তো আমরা এটাকে সেভ করে নিই। যদি অ্যাভেলেবেল না থাকে এখানে কিছু সংখ্যা বা লেটার জুড়ে দিবেন। সেভ করে নেই। ঠিক আছে, তো রুমিস রিমিস ফুড রেসিপি নামে হচ্ছে আমাদের একটা ব্লগ সাইট তৈরি হয়েছে। তো আমরা দেখি আমাদের ব্লগটা কিরকম হয়েছে। এটা হচ্ছে আমাদের ব্লগ, এটা এইমাত্র ক্রিয়েট করেছি, এটার অনেক কাস্টমাইজেশনের কাজ বাকি আছে এখনো। তো আমরা কাস্টমাইজ করে নেই। তো কাস্টমাইজেশনের আগে আমি আপনাদেরকে আহ, যে বাঁ পাশের এই সেটিংস গুলোর সাথে একটু পরিচিত করাবো। যেমন আমরা মাল্টিপল ব্লগ সাইট কিন্তু তৈরি করতে পারি একটা গুগল অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো হচ্ছে আপনি তৈরি করতে পারেন। তো এখানে দেখেন আমার অনেকগুলো ব্লগ তৈরি করা আছে। ঠিক আছে, এই যে এখানে অনেক ব্লগ, আবার এখান থেকে নিউ ব্লগে গেলে আবার নতুন ভাবেও ব্লগ তৈরি করা যায়। ঠিক আছে। তো এরপর পোস্টের ক্ষেত্রে পোস্ট একটু পরে দেখাচ্ছি। এরপর স্ট্যাটসে গেলে পরে আমরা এখান থেকে হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারবো, যে আমাদের কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট হলো, কয়টা কমেন্ট হলো। এগুলো হচ্ছে গ্রাফিক্যালি এখানে সুন্দর মতো দেখাবে। এরপর আসি হচ্ছে কমেন্টসে। কমেন্টসের ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আম, মানে সব কমেন্ট আপনি পাবলিশ করবেন সেটাও করা যায়, আবার মডারেশনের জন্য আপনি হচ্ছে ওয়েট করবেন সেটাও করা যায়। ঠিক আছে। তো ওইভাবে হচ্ছে যে কোনোটাই করা যাচ্ছে। এরপর আর্নিং আর্নিং তো আমি একটু আগে দেখালাম। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে হয়। আগে মনিটাইজেশন হোক, তারপর হচ্ছে এটা ক্রিয়েট করলেই হবে, এখনই লাগছে না। এরপর আসি হচ্ছে পেজেসে। তো এখানে আমরা অনেকগুলো পেজ সেট আপ করবো। তো ওই যে যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, লার্ন, ইয়ে কি বলে, হোম বাটন। ঠিক আছে, প্রাইভেসি পলিসি, এরকম পেজ আমরা সেট আপ করবো। এরপর হচ্ছে লেআউট। লেআউটে মূলত সমস্ত কাজটা হয়ে থাকে, সব কাজগুলো লেআউটে হয়। একটা ওয়েবসাইটের কোথায় কি থাকবে, লোগো কোথায় থাকবে, তারপর হচ্ছে এখানে অ্যাডসটা কোথায় থাকবে, তারপর হচ্ছে এখানে হেডারে কি থাকবে, ফুটারে কি থাকবে, এই সমস্ত ডিজাইনটা হচ্ছে লেআউট থেকে করা হয়। এরপর আমরা থিমে যাব। থিমের আগে আমি সেটিংসটা একটু দেখাই আপনাদের। তো সেটিংসে আসলে পরে এখান থেকে আমরা টাইটেলটা, যদি আপনি চেঞ্জ করার প্রয়োজন হয়, এখানে চেঞ্জ করে সেভ করে নিতে পারবেন।
ঠিক আছে। এরপর এখানে একটা ডেসক্রিপশন লেখা যায়, খুব বড় করে ডেসক্রিপশন লেখা যায় না, 500 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো আমরা এখানে ছোট করে একটা ডেসক্রিপশন লিখবো। আর যেটা আমি বরাবর বলি, যে আমরা যেই কাজটাই করি না কেন এটাকে অ্যাসি অপটিমাইজেশন করতে হবে। আর অ্যাসি অপটিমাইজেশন মানেই হচ্ছে এখানে আপনি সার্চেবল কিওয়ার্ড গুলো ইউজ করবেন, যেটাতে হচ্ছে মানুষ যেই কিওয়ার্ড গুলো ইউজ করে আপনার এই ব্লগ সাইটটাতে পৌঁছাতে পারে। তো এখানে আমি একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখি, রিমেজ, কি নাম দিলাম, ফুড রেসিপিস। ঠিক আছে, তো এখানে ছোট্ট করে আমি লিখলাম যে আমাদের এটা হচ্ছে ফুড রেসিপি এবং ফুড রিভিউ রেলিভেন্ট ব্লগ সাইট। ঠিক আছে, তো 500 ক্যারেক্টার লিমিটেশন, এখানে আরো দুই একটা লাইন লেখা যাবে। তো আপনারা এটা সুন্দর মতো ডেসক্রিপশনটা লিখে নেবেন, যে যেই নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ নিয়ে হচ্ছে ডেসক্রিপশনটা লিখবেন। তো আমি এটা সেভ করে নেই। এরপর ব্লগের ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি ব্লগার্সে বাংলাতেও ব্লগ লিখতে পারেন। ঠিক আছে, বাংলাতেও লেখা যায়, ইংলিশেও লেখা যায়, এখানে কোনো আহ মানে ল্যাঙ্গুয়েজের কোনো ইয়ে নাই, ব্যারিয়ার নাই। ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, এখানে দেখেন অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি চাইলে ব্লগ লিখতে পারেন। আপনি যদি বাংলায় লিখতে চান এখানে বাংলাটা সিলেক্ট করেন। তো আমি ইংলিশটা রাখলাম। এরপর এখানে অ্যাডাল্ট কন্টেন্ট, শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। যখন আপনার এই ব্লগগুলো হচ্ছে রিডারদের সামনে যাবে, তো তখন যদি এটা আপনার ওই ব্লগে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকে বা যেটা বাচ্চাদের জন্য না, বা 18 বছরের উপরে যারা আছে তাদের জন্য, তো সেক্ষেত্রে আপনি এখানে সেটিংসে এসে এটাকে অন করে দিতে পারেন। তো এতে করে রিডারদের সামনে যখন আপনার ব্লগটা যাবে, আম, তখন তাদের কাছে একটা ওয়ার্নিং আসবে যে এখানে অ্যাডাল্ট কন্টেন্ট আছে। ঠিক আছে, তো ফুড রেসিপি ফুড রিভিউস এটাতে আসলে তেমন ওয়ার্নিং দেওয়ার মতো কোনো বিষয় নাই। তো সেই ক্ষেত্রে আমি এটাকে অফ রাখলাম। এরপর ফেভিকন, ফেভিকনটা আমি দেখাবো পরে। এখানে পারমিশন আপনি ব্লগ অ্যাডমিন বা অথরকে পারমিশন দিতে পারেন। তারপর ইনভিটেশন পাঠাতে পারেন, অথরদেরকে ইনভিটেশন পাঠানো যায়, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করলে তার কাছে ইনভিটেশনটা যাবে। এরপর রিডার অ্যাক্সেস। আচ্ছা, রিডার কারা হবে, এটা কি পাবলিকলি থাকবে আপনার ব্লগগুলো, নাকি শুধুমাত্র অথরদের মধ্যে প্রাইভেট থাকবে, নাকি আপনি কাস্টম রিডারদের কাছে হচ্ছে আপনার ব্লগটা পোস্ট করবেন, এটাও আপনি এখান থেকে সেটিংসটা করে দিতে পারেন। তা আমি পাবলিক রাখলাম। এরপর আচ্ছা, পোস্টের ক্ষেত্রে ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ। আপনার যে মেইন পেজটা আছে, মেইন পেজ মানে কি, এই যে প্রথম যে পেজটা আছে এই পেজে মানে সর্বোচ্চ কয়টা পোস্ট দেখাবে। তো এখানে দেখেন যে 7টা পোস্ট দেওয়া আছে, হ্যাঁ, যে ম্যাক্সিমাম 7টা পোস্ট হচ্ছে মেইন পেজে শো করবে। তো আপনি আপনার পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঠিক আছে, আপনি আপনার ওয়েবসাইটে কয়টা পোস্ট রাখবেন সেটা আপনার উপর নির্ভর করবে। তা আমি ধরেন যে 5টা রাখলাম, যে ম্যাক্সিমাম 5টা পোস্ট আমার মেইন পেজে দেখাবে। দিয়ে আমি এখান থেকে এটাকে সেভ করে নিলাম। আচ্ছা, তারপর এখানে এগুলো যেভাবে আছে এভাবেই রেখে দেবো, এগুলো কোনো চেঞ্জেস আনবো না। এরপর কমেন্টিং এর ক্ষেত্রে কারা কমেন্ট করতে পারবে, বা আপনি কমেন্ট মডারেশন করবেন কিনা, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে আর তেমন কোনো কাজ নাই, আমরা চলে যাব হচ্ছে থিমে।
তো থিমের ক্ষেত্রে যে থিমটা আপনার হচ্ছে সুন্দর হতে হবে এবং ইউজার ফ্রেন্ডলি হতে হবে। তো এখানে আমাদের এখন হচ্ছে এই থিমটা দেওয়া আছে, এই যে দেখেন, এই যে এই এই যে থিমটা দেখতে পাচ্ছেন না, এই থিমটা হচ্ছে আমরা এখানে দেওয়া আছে। তো আমরা চাইলে থিম হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারি। তো এখানে দেখেন যে কিছু থিম দেওয়া আছে, এই যে, ঠিক আছে, এই যে বিভিন্ন রকমের থিম দেওয়া আছে। তো আপনি আপনার চাহিদা মতো হচ্ছে এখান থেকে থিম সিলেক্ট করবেন। আবার এখানে যে থিমগুলো আছে এগুলো ফ্রিতে আছে, থিম কিন্তু পারচেজও করা যায়। ঠিক আছে, বিভিন্ন কোম্পানি আছে ওরা থিম সেল করে, তো ওখান থেকে আমরা পারচেজ করেও নিতে পারি যেটা আমাদের পছন্দ হয়। তো যেটা আপনার পছন্দ হচ্ছে, তো সাপোজ এটা আমার পছন্দ হচ্ছে, হ্যাঁ, তো এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেব। দিয়ে এখানে আসব, এখানে এসে যদি একটু রিফ্রেশ দেই, দেখেন এই যে আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আবার এগুলোকেও কাস্টমাইজ করা যায়। উম, এগুলো সবগুলোকে আবার হচ্ছে আপনি ধরে ধরে কাস্টমাইজ করতে পারেন, লেআউটে গিয়ে একদম সবকিছু লোগো থেকে শুরু করে সবকিছু আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এই যে ট্রাভেল ব্লগ, হ্যাঁ, এটা আমরা অ্যাপ্লাই করি, দেখি কেমন দেখায়। অ্যাপ্লাই হয়েছে নাকি, রিফ্রেশ দিয়ে দেখি। এই যে দেখেন, এটা চেঞ্জ হয়ে হচ্ছে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এই সব কিছু আপনি আপনার মতো করে হচ্ছে যখন খুশি চেঞ্জ করতে পারছেন, আবার এটাকে কাস্টমাইজও করে নিতে পারছেন। এটা ডাউনলোড করা লাগবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যাপ্লাই করে নিলে এখানে এসে রিফ্রেশ দিব। ঠিক আছে, এভাবে থিমটা চেঞ্জ করতে পারছে। আবার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এগুলোও কিন্তু সব কাস্টমাইজ করা যায়। তো এটা কিভাবে দেখেন, আমরা এই থিমটা ইউজ করছি না, এই যে এই থিমটা আমরা এখন মাত্র ইউজ করলাম, তো এটাকে আমরা কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গেলে পরে এখান থেকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা চেঞ্জ করার অপশন আছে। তো চেঞ্জে গেলে এখানে দেখেন বিভিন্ন বিষয়ের উপরে হচ্ছে এখানে ইমেজ দেওয়া আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের মধ্যে দেখেন এই যে এরকম বিভিন্ন রকমের ইমেজ ওরা দিয়ে রেখেছে। আবার আর্টসে যদি যাই, তো আর্টস রেলিভেন্ট কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দেওয়া আছে। তো এরকম বিজনেস আছে, সেলিব্রেশন আছে, এন্টারটেইনমেন্ট আছে, ফ্যামিলি আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে, হেলথ অ্যান্ড বিউটি আছে, তারপরে যে হবিস অ্যান্ড ক্রাফটস, হোম গার্ডেন, নেচার, প্যাটার্ন, রিক্রিয়েশন, সায়েন্স, শপিং, টেকনোলজি, টেক্সচার্স, ট্রান্সপারেন্ট, ট্রাভেল। ঠিক আছে, এরকম কিছু থিম, ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে রেখেছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো
ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি নিজেও হচ্ছে ইমেজ তৈরি করে, মানে ক্যানভা দিয়ে হচ্ছে তৈরি করে এখানে আপলোড করতে পারেন। তো আপলোডিং এর জন্য আপনার হচ্ছে কি করতে হবে, এই যে সাইজ বলা আছে 1800 × 1600 পিক্সেল। ঠিক আছে, অথবা এর চাইতে বড়, অর গ্রেটার। 1800 × 1600 পিক্সেল নেবেন, অথবা এর চাইতে বড় সাইজটা নেবেন। জেপিজি, পিএনজি ফাইল, যে কোনো একটা নেবেন। মানে ডিজাইন করে আপনি এখানে আপলোড করে আপনার মতো করে আপনার ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, আর এখানে যে থিমগুলো দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো দেওয়া আছে, এখান থেকে আপনি আপনার চাহিদা মতো বা পছন্দ মতো যে কোনো থিম আপনি ইউজ করতে পারেন। তো ধরুন আমি এই ইমেজটা ইউজ করব, করে এখান থেকে আমি ডান করে দিলাম। এই যে এখানে প্রিভিউটা দেখাচ্ছে যে এরকম দেখাবে, দিয়ে নিয়ে এই যে নিচে এসে এখানেও সেভ করতে হবে। তা আমি সেভ করে দিলাম। আমি ওয়েবসাইটে যাই, এই যে এখানে আমি একটা রিলোড দেই। তো দেখেন আমার এখানে কি হলো, একদম আমার যে ফুড রেসিপি আমার হচ্ছে ওয়েবসাইট, তাই না? তো ওইটার সাথে মিলিয়ে আমি হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম যেটা ফুড রেলিভেন্ট, বা আমার ওয়েবসাইটে কেউ আসলে বুঝতে পারবে যে এখানে ফুড রেলিভেন্ট কোনো একটা বিষয় নিয়ে কাজ, মানে পোস্ট করা হয়েছে, তাই না? তো ওয়েবসাইট আপনাকে এমনভাবে ইউজার ফ্রেন্ডলি করতে হবে, লোকেরা যেন সহজেই হচ্ছে বুঝতে পারে বা নেভিগেট করতে পারে, ওইভাবে তৈরি করে নিতে হবে। আবার এই ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিলিয়ে আপনি আবার সবকিছু, এই যে কালার, থিম, টেক্সটের কালার, সবকিছু আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দেখেন মেইন কালার থিম এরকম হোয়াইট কালার দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা একটু চেঞ্জ করে দেখি যে মেইন কালারটা অন্যরকম দিলে কেমন দেখায়। ধরেন আমি এই যে অরেঞ্জটা দিব। ঠিক আছে, দিয়ে নিয়ে এখানে সেভ করব। তো এখানে মেইন কালারটা হচ্ছে আপনার অরেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে চেঞ্জ করে করে দেখবেন। এরপর পেজের টেক্সট, ব্যাকগ্রাউন্ডে কি হবে, লিংকে কি হবে, ব্লগের টাইটেলে কি থাকবে, পোস্টে কি থাকবে, এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডের কত সাইজের হবে, হ্যাঁ এখানে 480 দেওয়া আছে, আপনি 640 পর্যন্ত করতে পারেন। ঠিক আছে, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডের হাইট, এই যে এগুলো বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে আপনি সেট আপ করতে পারেন। তারপর বডিতে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে এরকম গ্রিনিশ একটা কালার দেওয়া আছে। তো ধরেন এটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে এটা দিব। আমরা চেঞ্জ করে করে দেখি কেমন দেখায়। তো এটা দিলাম। তারপর পোস্ট ব্যাকগ্রাউন্ডের কালার, এখানে পোস্টের ব্যাকগ্রাউন্ড কালারটা ওরা হোয়াইট রেখেছে, তো আমরা অন্য আরেকটা কালার দিয়ে দেখি। বা এখানে দেখেন এই যে পুরো কাস্টমাইজ করার অপশনও আছে, এখানে একদম পুরা কালার ব্যাংক দেওয়া আছে। ঠিক আছে, পৃথিবীতে যত কালার আছে সব কালারের এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি হচ্ছে এই যে এগুলো সরিয়ে বাড়িয়ে কমিয়ে যেভাবে খুশি আপনার মতো করে আপনি সেট আপ করতে পারেন। কি কালার চেঞ্জ করছিলাম? পোস্ট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এমনিতে করে দেখি যে কেমন দেখায়, যে এরকম দেখাচ্ছে, তো এটাকে চেঞ্জ করি। অরেঞ্জ দিলে কেমন লাগে, একটু ক্যাটকেটে লাগতেছে, তো একটু গ্রিনিশটা দিয়ে দেখি, বা এটা দিলে কেমন দেখায়। তো এইভাবে চেঞ্জ করে করে দেখবেন চোখে লাগে নাকি। চেঞ্জ করে করে দেখি কোনটা ভালো লাগে। তো থাক, এই ইয়েলো কালারটাই থাক।
তারপর এখানে এগুলো করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা ব্লারি করতে চাইলে ব্লার করা যাচ্ছে। তো যা যা কিছু কাজ করবেন এখানে এসে সেভ করবেন। ঠিক আছে, নিচে এসে সেভ করতে হবে, নতুবা এটা সেভ থাকবে না। এরপর কালার ব্ল্যাকই রইলো। আচ্ছা, তো এগুলো তো চেঞ্জ করলাম আমরা। ব্যাক করি, এখানে এসে দেখি কি করলাম। আচ্ছা, তো এরকম ভাবে হচ্ছে আমরা তৈরি করলাম। আমার কথা শুনতে পাচ্ছেন না? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? যাদের শুনতে প্রবলেম হচ্ছে আপনাদের মাইক্রোফোন চেক করেন। আচ্ছা, তো আমরা এখন এখানে একটা পোস্ট করব, পোস্ট তৈরি করব। এখান থেকে নিউ পোস্টে যাব। তো পোস্টের ক্ষেত্রে আমরা আহ, যেহেতু ফুড রেসিপি তৈরি করছি, বলেন কিসের রেসিপি দেখবেন? আজকে আপনাদের কুকিং ক্লাস নিব। বলুন কিসের রেসিপি দেখবেন? ফুড তো বুঝেছি, কি ফুড সেটা তো বলবেন। রেসিপি তো ফুডেরই হবে। সামনে কোরবানি। কোরবানি ঈদ তো তো একই রেসিপি। আচ্ছা, আপনারা দেখে নিয়েন। আমার কোনো পছন্দ নাই, আমার ক্লাস দেখাতে হবে। রান্না হচ্ছে আমার সবচাইতে অপছন্দের কাজ। আমার আচ্ছা, তো আমরা এখানে একটা পিৎজার রেসিপি তৈরি করলাম।
ওকে, তো আমার রেসিপি তৈরি করা শেষ। আমি হচ্ছে এখান থেকে কপি করব, কপি করে চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে। এখানে এসে আমরা এটাকে পেস্ট করি, মডিফাই করব, আমাদের মতো করে পুরোটা সুন্দর করে সাজিয়ে নিব। যেমন এটা যেটা শুরুতে আছে এটা হচ্ছে টাইটেল, তো টাইটেলটা এখানে ইউজ করব। আর এখান থেকে এই অংশটা বাদ দিয়ে দিব। তো আপনাদেরকে হচ্ছে আমি ইয়ে কি যেন মানে এসইওর ক্লাসে বলেছিলাম না যে আমরা পেজের ভিতরে যে কাজগুলো করি সেটাকে বলা হয় অন পেজ এসইও, ঠিক আছে? তো আমরা এখন যে কাজটা করব সেটাকে অন পেজ এসইও বলে। তো অন পেজ এসইও কি রিকমেন্ড করেছিল যে আপনাকে, বা হোয়াইট হ্যাট এসইও কি বলেছিল যে এখানে ইমেজ ব্যবহার করতে বলেছিল। তো একটা ব্লগ যখন আমরা পড়ি, হ্যাঁ, তো এখানে তো অনেক টেক্সট কন্টেন্ট থাকে, এগুলো পড়তে পড়তে একসময় একটা মানে মনোটোনাস লাগে বা একঘেয়ে লাগে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ইমেজ ব্যবহার করি, ভিডিও ব্যবহার করি, তো সেক্ষেত্রে এই গুলো দেখতে হচ্ছে আহ একটু অ্যাট্রাকটিভ হয়, তাই না? নানু কি নামাজ পড়ে নাকি দেখো তো। নানুকে দিয়ে আসো ফোন। ঠিক আছে, ওটা হচ্ছে দেখতে অ্যাট্রাকটিভ হয়, তো এই কারণে আমরা হচ্ছে আমাদের ব্লগে ইমেজ ব্যবহার করব। তো ইমেজ তৈরির জন্য আমাদের ক্যানভার হেল্পই লাগবে। আমি এই সাইজটাই নিলাম, ফেসবুক পোস্টের যেটা, 940x788 পিক্সেল। আয়াত দেখো তো নানু কি নামাজ পড়ছে। তুমি রিসিভ করো, ফোন রিসিভ করো, খালামণি বারবার ফোন দিচ্ছে। এখানে। কোথায় অরিত্রি, দাও না কেন ফোনটা। রিসিভ করো, যাও। রিসিভ করো। তো আমি এখানে 3টা ইমেজ তৈরি করে নিলাম। 4টা নিব। তো এখানে ইমেজগুলোর মধ্যে একটা ছোট্ট করে ওয়াটারমার্ক চাইলে আমরা দিতে পারি।
এরকম একটা ওয়াটারমার্ক আমি তৈরি করলাম, ছোট্ট করে এক সাইডে বসিয়ে দিব। সবগুলো ইমেজে আমি ওয়াটারমার্কটা দিয়ে দিব। ঠিক আছে, তো ইমেজগুলো ডাউনলোড করি। তো এখানে এসে আমি ইমেজ ব্যবহার করব। শুরুতে এখানে হচ্ছে ইমেজটা দিব। ইনসার্ট ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ। ব্যাস, তো এখানে আমার ইমেজ চলে আসলো। তো ইমেজটাকে আমি বিভিন্ন সাইজে এখানে প্লেসমেন্ট করতে পারি। এখানে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ বিভিন্ন সাইজ আছে। তো আমি এক্সট্রা লার্জ যেটা সেটা নিলাম, একটু বড় সাইজ করে হচ্ছে আমি ইমেজটা ইউজ করলাম। ঠিক আছে, এরপর এখানে এই যে লেখাগুলো আছে এগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। যেমন এখানে এটাকে একটু বড় সাইজ করে দেই। ঠিক আছে, আবার কালার চেঞ্জ করা যাচ্ছে, টেক্সটের কালার ব্ল্যাক দেওয়া আছে, ধরেন আমি এরকম কালারটা দিব। ঠিক আছে, কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায়, টেক্সটের সাইজ ছোট বড় করা যায়। তারপরে এই যে অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট এগুলো তো আছেই। যেমন এখানে টপিংস, এই এই ওয়ার্ডটাও একটু বড় করে দেই। তো এই এলিমেন্ট গুলো আপনারা আপনাদের ব্লগের চাহিদা অনুযায়ী হচ্ছে আপনারা এভাবে সাজিয়ে নেবেন সুন্দর করে। তো এখানে ইনস্ট্রাকশনের কাছে এসে আমি হচ্ছে আরেকটা ইমেজ দিতে চাচ্ছি। তো এখানে ইমেজে যাব, এটা ওপেন করে দিব। তো এটাও সিমিলারলি ছোট বড় সব করা যাচ্ছে। আমরা এক্সট্রা লার্জ যে সাইজটা এটাই করে দিলাম। ঠিক আছে, এখানে এসে আরেকটা ইমেজ দিয়ে দিই। এক্সট্রা লার্জ সাইজ করে দিই। ঠিক আছে, তো এইভাবে আমরা এখানে ইমেজ, তিনটা ইমেজ ব্যবহার করলাম। এরপর এখানে কি করা যায় দেখেন, এই যে লিংক অ্যাড করা যায়। হ্যাঁ, তো লিংক অ্যাড করার জন্য ওই যে আমরা লিঙ্কডইনে ইয়ে আর্টিকেল রাইটিং এ হাইপার লিংক করেছিলাম না, এখানেও সেম, এখানেও হাইপার লিংক করা যায়। ধরেন এখানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, ফর মোর রেসিপিস প্লিজ ভিজিট মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো এই যে ইউটিউব চ্যানেল এটাকে হাইপার লিংক করব। এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে ইনসার্ট লিংকে যাব, এখানে লিংকটাকে পেস্ট করে দেব।
এখানে লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই। তো এখানে দেখেন এই যে হাইপার লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে এই ওয়ার্ডটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে হাইপার লিঙ্ক করতে পারি। আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে লিঙ্ক করে দিলে এখানে অনেক বেশি ট্রাফিক আমরা ড্রাইভ করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে পোস্ট লিখে পাবলিশ করে দিব। কনফার্ম করে দেই। তো এই যে আমাদের পোস্টটা দেখাচ্ছে, এখান থেকে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারবেন লিংক কপি করে। আহ, যে কোনো জায়গায়, লিঙ্কডইনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, এইসব সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনি চাইলে শেয়ার করতে পারেন। তো এখান থেকে কয়টা ভিউজ হলো সেটা দেখা যাবে, স্ট্যাটিস্টিক্স সব দেখা যাবে। তো আমরা আমাদের ব্লগটাতে যাই, এখানে এসে একটা রিলোড দেই। তো এই যে দেখেন, এখানে আমাদের ব্লগের মধ্যে হচ্ছে আমাদের ব্লগ সাইটে আমাদের ব্লগটা পোস্ট হয়ে গেছে। এখান থেকে রিড মোডে যদি যাই, এই যে সুন্দরভাবে হচ্ছে ব্লগটা তৈরি হয়ে গেছে। তো যে কোনো বিষয় নিয়ে আপনারা লিখতে পারেন, ব্লগ বাংলাতেও লেখা যায়, কোনো ইস্যুজ নাই। তো এইভাবে আপনারা চাইলে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো ব্লগ সাইটের আমাদের কাস্টমাইজেশনের আরো অনেক কাজ আছে। আমি আগামীকাল বা নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে হচ্ছে বাইরে থেকে থিম আমরা ইম্পোর্ট করে কিভাবে হচ্ছে সেটাকে কাস্টমাইজ করি, কিভাবে পেজ সেট আপ করতে হয়, সেগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসের মেইন টপিক আপনাদের এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। মিনারুল বলুন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি একটু ক্রিটিক্যালি একটা প্রশ্ন করছি। একজন ব্যক্তি, মিস্টার স্মিথ, সে ব্যক্তির মাল্টিপল ইন্ডাস্ট্রি আছে। শিপিং ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস আছে, ফুড ইন্ডাস্ট্রি আছে। এটা হলো তার প্রফেশনালি আছে। পাশাপাশি ব্যক্তি হিসেবে সে গিটার বাজাতে পারে। গিটারের উপর তার ভালো নলেজ আছে। আবার সে হয়তো ক্রিকেটও খেলতে পারে। এখন সে যদি ব্লগ বানাতে চায়, একটা ব্লকে মাল্টিপল পেজে, এক এক পেজে এক এক ইন্ডাস্ট্রি নিয়ে সে লিখলো। আবার পার্সোনালি যে বিষয়টা, সেটা কি একটা হলো প্রফেশনাল করে তার আন্ডারে সাব পেজ করবে, আবার পার্সোনাল করে তার আন্ডারে সাব পেজ এভাবে করবে। সে মানে সে চাচ্ছে যে একটা ইয়ের ভিতরে থাকতে। হ্যাঁ, যেহেতু আপনি বলেছেন যে মাল্টিপল ব্লগ, একই জিমেলের আন্ডারে মাল্টিপল হয়তো ব্লগ করা যাবে, কিন্তু সে একটাতেই ইয়ে থাকতে চাচ্ছে, তার সেক্ষেত্রে তার স্ট্র্যাটেজিটা কিভাবে হবে? খিচুড়ি মানে রান্না কোনটা? করতে চাচ্ছে কেন? স্যার, খিচুড়ি বানানোর কি দরকার? না, সেক্ষেত্রে যে কোনো সেই একটা জন্যই নিশ প্রশ্ন নিয়ে করা লিখতে যে হবে। এসিওতে তো তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে। যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। যে কোনো একটা টপিক নিয়ে লিখতে হবে। আচ্ছা, আর ওই টপিকে যদি সে চায়, ওই একই টপিকে বাংলা ইংরেজি দুইটা ইউজ করলে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে। ওখানে সেটিংসে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়, হয় বাংলা নয় ইংলিশ। ও, মানে যেটা বাংলা তো সেটা বাংলায়, যেটা ইংলিশ সেটা ইংলিশই। জি। আচ্ছা, এখন ম্যাডাম আমার একটা প্রশ্ন, যে অ্যাকাউন্টিং বিষয়ে আমি একটা জিনিস লিখছি। এক্ষেত্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ একটা টপিক দিয়েছে। এখন
আমি আমার লেখাটায় লিখলাম, লিখে সে টপিক আমি ওখানে যদি উল্লেখ করে দেই যে নিচে যে সোর্স ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলে, তার সেই অংশটুকু যদি এখানে আমি পেস্ট করে দিই, তাহলে কি এটা ভায়োলেশনের ভিতরে পড়ে যাবে? একটু মডিফাই করে দিবেন আর সোর্সটা উল্লেখ করে দিবেন। না, আপনি যেটা কোড, ওয়ার্ল্ড হ্যাঁ ইকোনমিক কোড ফোরাম দিতে দিল, পারেন, একদম ওয়ার্ল্ড পুরোটা তো। ইকোনমিক ফোরামের ওটা তো আমি চেঞ্জ করার অথরিটি আমি নাই, যদি আমি ডিক্লেয়ার দিই যে এটার সোর্স হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। না, ওইটাতে প্রবলেম হবে না। আচ্ছা, মানে এটা যেহেতু আমি ইয়ে করে দিচ্ছি ওই জন্য ডিক্লেয়ার করে দিচ্ছি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। না, ম্যাডাম, আমাদের এই ব্লগ নিয়ে আমাদের কয়টা ক্লাস হবে? আর একটা ক্লাস হবে। আচ্ছা, আচ্ছা। আ- একটা ব্লকের যে মাল্টিপল পেজ আছে, আপনি যে থিম গুলো যেটা সেট করলেন, আমার মাল্টিপল পেজে মাল্টিপল থিম থাকতে পারে, তাই কি না ম্যাডাম? পেজ বলতে কি বোঝাচ্ছেন? এখানে আপনি যখন ইয়ে করলেন তখন মেনুতে দেখা যাচ্ছে যে ব্লগ, আবার কিছু জায়গায় আছে পেজ আছে। তো পেজ একটা, সেটআপ তো আজকে দেখাই নাই, পেজ অন্য জিনিস। না, বামে মেনুতে একটু একটা জায়গায় পেজ লক্ষ্য করেছিলাম আর কি। পেজ আপনি বিভিন্ন লক্ষ্য করেছেন, পেজ ক্রিয়েট আজকে দেখাই নাই। পেজ অন্য জিনিস। ঠিক আছে, ও নেক্সট আচ্ছা, ক্লাসে যখন তৈরি করব তখন বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। মাহি বলেন। বেশ, আজকে কালকে কি ক্লাস তো আমাদের নাই। আগামী পরশু কি ক্লাস হবে? 4 তারিখ পর্যন্ত ইনস্টিটিউট খোলা। 4 তারিখ হলে আপনাদের ক্লাস পাচ্ছেন আপনারা। চার দেশে তারিখের পরে গিয়ে ঈদের ছুটি হবে। দেশে যাচ্ছিলাম তো, সমস্যা। সামনে ক্লাস কি ক্লাস হতে পারে? ব্লগ সাইটের বাকি অংশটা দেখাবো। ঠিক আছে, মিস। থ্যাংক ইউ। আফরোজা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি অনেক আগে একবার 7-8 বছর আগে আর কি একটা ব্লগ ক্রিয়েট করছিলাম। আমাকে অবশ্যই একজন করে দিছিল। এখন ওটা কি রিকভার করা যাবে? বুঝি নাই প্রশ্ন, আবার বলেন। আজকে যে ব্লগ সেটটা আপনি দেখাইছেন, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই আমার 7-8 বছর আগে আমার এক ফ্রেন্ড আমাকে ক্রিয়েট করে দিছিল আর কি। তো আমি তো তখন কিছুই আপনার বুঝতাম গুগল না। অ্যাকাউন্ট থেকে করেছে? আমার আসলে কিছুই মনে নেই, এখন ওইটা তাহলে সার্চ নতুন দিয়েছি ভাবে আগে। করে দেন। নতুন ভাবে করেন, মনে করার দরকারও নাই, ব্রেনে এত প্রেশার দেওয়ার দরকার নাই। নতুন ভাবে করেন। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে এতগুলা অ্যাকাউন্ট বা ইয়ে করাইতেছেন, হ্যাঁ, এত এই যে সোশ্যাল মার্কেট এগুলো কি আমার সবগুলোতে আমরা কি করতে পারবো বা ইয়ে করতে পারবো? এত তো মানে ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে, এতগুলো কিভাবে মেনটেন করব? তা আমি কিভাবে করছি? আরে আপনার সাথে আমাদের ইয়ে হয়, আপনি তো কত এক্সপিরিয়েন্সড মানুষ না? আমি শুরু থেকে এক্সপেরিয়েন্স ছিলাম। আমি আপনাদের মতো নিউবি ফ্রেশার ছিলাম না। তা তো অবশ্যই। তারপরও মানে প্রেশার হয়ে যায়, মনে হচ্ছে যে অনেক। এতটুকু প্রেশার না নিতে পারলে তো ফ্রিল্যান্সিং আপনার জন্য না আপু। মানে সবগুলো সাইটে কাজ করতে হবে? আপনাকে জানতে হবে সবই, এরপর আপনি বাছাই করবেন কোন কাজটা আপনি করবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করব আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।